আমাকে দেখে মনে হচ্ছে না যে আমার স্বাস্থ্য আগে থেকে অনেক বেড়ে গেছে, অনেক বেশি গুলুমুলু লাগতেছে। কিন্তু ব্যাপারটা আসলে মোটেও এমন না। অনেক সময় অসুস্থতা থেকেও চেহারা অনেক বেশি ফুলে যায়, গায়ের রং ফ্যাকাশে হয়ে যায়। তো আমার ক্ষেত্রে তেমনটাই হয়েছে। বেশ কয়েকদিন ধরে শরীরটা খুব খারাপ। তো আপনাদের সাথে যেহেতু ডেইলি ব্লগ ওইভাবে শেয়ার করা হয় না, তাই আসলে বলাও হয়নি। তবে এর মধ্যেও অনেক আপুরা বিষয়টা খেয়াল করেছেন। তো আমার তেমনভাবে কণ্ঠস্বর আসলে শুনে ব্লগ বা করা হয়নি। ইউটিউবে বিশেষ হসপিটালে করে আসার যারা পরেই ভিডিও ভাবলাম দেখেন যে তারা ঠিক নক আছে দিয়েছেন, একটু আপু ভিডিও ব্লগ নেই, দিচ্ছেন না সেই কেন? সাথে আপনাদের সাথেও তো শেয়ার সেই করে জন্যই দিব। ভাবলাম আপনাদের সাথে তো একটা ব্লগ আবরারকেও শেয়ার সাথে করি। নিয়ে তো আসছি, চলে ওরও গিয়েছিলাম কিছু ব্লাড ডাক্তারের টেস্ট কাছে, করানোর আর কথা বেশ ছিল। কিছুক্ষণ অপেক্ষা করছিলাম ডাক্তারের জন্য। স্বাভাবিক, ডাক্তারের কাছে গেলে একটু ওয়েট করতেই হয়। আর আবরারকেও সাথে করে নিয়ে গিয়েছিলাম, ওরও কিছু ব্লাড টেস্ট করানো বাকি আছে, সেগুলো করতে হবে। আর আমার গলার এই দিকটা অনেকটাই ফুলে আছে, সেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম, জানি না আপনারা বুঝতেছেন কিনা। তো আমার যেহেতু প্রচণ্ড রকমের মাইগ্রেনের পেইন, সেই সাথে হচ্ছে ঘাড়ে ব্যথা আর শরীরেও প্রচুর ব্যথা। ও আর এর আগে দেখেন এই লোকটার কাণ্ড, মানে সে সবসময় এরকম করে। আসলে হয় কি, ওই যে একটু আপসেট থাকলে সে আমার মনটা একটু অন্যদিকে ডাইভার্ট করার চেষ্টা করে আর কি। তো দেখেন কিভাবে হাসানোর চেষ্টা করতেছে। তো যাই হোক, এরপরে যেটা বলছিলাম, সো সেই সাথে শুধু যে মাইগ্রেনের ব্যথা তা না, সাথে জ্বরও আছে, ঠান্ডা, কাশি এবং সারা শরীরে প্রচণ্ড রকমের ব্যথা। তো সব কিছু মিলে মানে বুঝতে পারতেছি না আসলে সমস্যাটা কোন জায়গায়। আর এদিকে আবরার একটু রাগ করছে, কারণ সে হচ্ছে ছাতাটা নিয়ে খেলবে, কিন্তু সেটা তাকে দেয়া হচ্ছিল না, সেই জন্য। তো এমন একটা অবস্থা, মানে প্রচণ্ড রকমের কষ্টের মধ্যে আছি। মানে আমি যে বসে থাকবো ডাক্তারের কাছে এখানে এসে, সেটাও মানে পারতেছিলাম না, মনে হচ্ছিল শুয়ে পড়ি। তো অনেক কষ্টে হচ্ছে এখানে আছি। আর প্রচণ্ড রকমের প্রেশার লো, মানে অনেক বেশি প্রেশার কমে যাচ্ছে, মানে সব কিছু মিলে একটু পচা অবস্থার মধ্যে দিয়ে যাইতেছি আর কি। তো তারপরে আমরা ডাক্তার দেখালাম, ডাক্তার দেখানোর পরে ডাক্তার বেশ কিছু টেস্ট দিল, আর সেই সাথে হচ্ছে মেডিসিনও দিল। তো বলতেছে যে মাইগ্রেনের ব্যথা এটা তো ঠিক আছে, সেটাই টানা মানে অনেক দিন ধরে চলতেছে, এটা ঠিক আছে। বাট অন্যান্য বিষয়গুলো এখনও আসলে বোঝা যাচ্ছে না কী কারণে এই পেইনগুলো। তো সেইগুলো জন্যই হচ্ছে টেস্টগুলো মূলত দেয়া। তো যাই হোক, সেগুলো করলে পরবর্তীতে হয়তো জানা যাবে। আর শরীরে জ্বরও থাকে কম বেশি, তবে খুব বেশি জ্বর আসে না, হালকা হালকা জ্বর থাকে আর কি। আর সেই সাথে শরীর প্রচণ্ড রকমের দুর্বল, মানে এসির মধ্যেও মনে হয় যে শরীর একবার ঘামতেছে একবার ঠান্ডা লাগতেছে, এরকম অবস্থা। তো আসার সময় আফিফ আবরারের জন্য আবার খাবারের কিছু কিনে নিয়ে আসলাম, ডোনাট, তারপরে সুইস রোল, কেক, তারপরে হচ্ছে গিয়ে একটা চিকেন প্যাটিস। আর চেহারার অবস্থা একদম মানে কি বলবো, মানে এমনিতে তো মানে দেখা যায় ঘুম হইতেছে না, ঘুম না হলেও আমার নাক মুখ ফুলে যায়, ব্যথার জন্যও হয়। তো দেখে মনে হচ্ছে যে অনেক ঘুম হইতেছে, আসলে ব্যাপারটা এরকম না। তবে আমার এই অসুস্থতার মধ্যে মানে সবচেয়ে বেশি হচ্ছে আমার দুই ছেলে এত সেবা যত্ন করতেছে, একটু পর পরে এসে মাথা টিপে দেয়। বড় ছেলে বেশি করে, এসে জিজ্ঞেস করে আম্মু মাথা টিপে দিব, পা টিপে দিব, মানে কোথায় ব্যথা। আর ছোটটা হলো দুষ্টামি বেশি করে, বাট সে বড়জনকে দেখা দেখি সেও আসে। আসলে অসুস্থতা আল্লাহর রহমত, আবার সুস্থতা আল্লাহর নিয়ামত, তাই কোনোটাই আসলে কষ্ট পাওয়া বা অস্বীকার করার মতো কিছু নেই, দুইটাকেই সমানভাবে মেনে নিতে হবে। তো দোয়া করবেন সবাই যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সবাই। আফিফ আবরারকেও ভিডিওতে মিস করতেছিলেন, তাই ওদেরকে একটু আজকের ভিডিওতে দেখিয়ে দিলাম। আর এই তো, ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফিজ।